আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, বৈদ্যার বাজার সিজন 1 এপিসোড 2-তে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি সোনারগাঁয়ের মারিখালী খাল। তো দর্শক, আপনারা যখন সোনারগাঁয়ের মোগরাপাড়া থেকে বৈদ্যার বাজার যাবেন, তখন হাতের ডান পাশে আপনাদের এই খালটি পড়বে। চমৎকার সুন্দর এই খালটি, দুই পাশে প্রাকৃতিক পরিবেশ, সবুজ গাছগাছালি। এছাড়া এই রাস্তাটি সম্পূর্ণটাই বিভিন্ন ধরনের বাণিজ্যিক দোকানপাট করে উঠেছে। আর এই যে ব্রিজ দেখতে পাচ্ছেন, এই দিক দিয়ে ভাটি বন্দর যাওয়া যায়, ওটাও একটি সুন্দর পর্যটন স্পট। প্রিয় বন্ধুরা, আসলে আমি এখন ফিরে চলছি মোগরাপাড়ার উদ্দেশ্যে। আমি মাছ দেখতে গিয়েছিলাম। আজকে আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টিও হয়েছিল সকালের দিকে, তবে এখন বৃষ্টি নেই। তো ফিরে যাচ্ছি। দর্শক, দেখতে পাচ্ছেন এখানে রাস্তার পাশে বেশ কিছু ফার্নিচারের দোকান। সোনারগাঁয়ে এটা আসলে খুবই বিখ্যাত। এখানে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন থেকে বিভিন্ন ধরনের পাহাড়ি কাঠ নিয়ে এসে ফার্নিচার তৈরি করা হয়, সুন্দর সুন্দর ডিজাইন, এটার জন্য বিখ্যাত। আর এছাড়া এখানে কাস্টমাইজেশন করে বিভিন্ন ধরনের সমেলে বিভিন্ন ধরনের কাঠ তৈরি করা হয়। আর এই কাঠ দিয়ে এখানে যেমন ফার্নিচার তৈরি করা হয়, আবার অনেকে বিভিন্ন ধরনের ঘর বাড়ি এবং কনস্ট্রাকশন কাজের জন্যই এখানকার কাঠ নিয়ে যাচ্ছেন। দর্শক, সত্যিকার অর্থে আজকে মাছ দেখাটা আমার মূল উদ্দেশ্য ছিল না। প্রকৃতভাবে আমি গিয়েছিলাম, যেহেতু আকাশ মেঘাচ্ছন্ন, কিছু সময় ব্যয় করব সেখানে, প্রাকৃতিক দৃশ্য দেখব। তা আসলে সেটা আর হয়ে ওঠেনি, কারণ আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন হয়ে গেছে, যে কোনো সময় ঝপঝপিয়ে বৃষ্টি নামতে পারে। তো সে কারণে ফিরে চলছি। তো বন্ধুরা, শেষের দিকে আমি আপনাদেরকে, যদি আপনারা আমার সাথে থাকেন, আপনাদেরকে আমি আজকে বৈদ্যের বাজারে কী ধরনের মাছ তারা জেলেরা ধরে নিয়ে এসেছেন সেটা আপনাদেরকে দেখাবো। এটাই আজকে ভিডিওর প্রধান আকর্ষণ। বন্ধুরা, যেহেতু বৈদ্যের বাজারে সবসময় আপনার নদীর তাজা মাছ পাওয়া যায়, তারপরেও বিশেষ কিছু দিন রয়েছে যে দিনগুলোতে আপনার স্পেশাল কিছু মাছ সেখানে পাবেন। সেটার জন্য অপেক্ষা করতে হয়। বিশেষ করে যে দিনগুলোতে বৃষ্টি হয় বা যে রাতে বৃষ্টি হয়, সেদিন কিন্তু মাছ বেশি ধরা পড়ে। তো মাছ দেখতে যাচ্ছি আমরা, আর এরই মাঝে রাস্তার দুপাশে কী কী রয়েছে সেটা আপনাদেরকে দেখানো হচ্ছে। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে কাঠ। এই কাঠগুলো এখানকার যারা সমেলের মালিক, তারা বিভিন্ন জায়গা থেকে দামি দামি গাছ কিনে নিয়ে এসে এখানে কাঠ প্রক্রিয়া করে তারা সেগুলো বিক্রি করেন। কাঠের জন্য খুবই বিখ্যাত, কাঠ এবং ফার্নিচারের জন্য এই জায়গাটি খুবই বিখ্যাত। বিভিন্ন ধরনের মিল কারখানাতেও যারা কনস্ট্রাকশনের কাজ করেন, এখান থেকে কিন্তু লক্ষ লক্ষ টাকার কাঠ বিক্রি হয়। তো দর্শক বন্ধুরা, আমরা ধীরে ধীরে চলছি, আমাদের সাথে থাকুন। আমি আসলে যেহেতু এখন ফিরে চলে আসছি, তো আপনাদেরকে ফিরে আসার পথে হাতের বাম দিকে যেহেতু মরিখালী সেই খালটি রয়েছে, সেই খালটি দেখানোর জন্য আসলে ভিডিওটি করছি। তো রাস্তার পাশে যা কিছু দেখা যাচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, যদিও বা হাতের বাম দিক দিয়ে এই খালটি একদম সরাসরি ঢাকা চট্টগ্রাম হাইওয়ের মাঝখান দিয়ে মোগরাপাড়া সেতু যেটাকে বলা, ওই ব্রিজের নিচ দিয়ে সেটা একেবারে সোনারগাঁয়ের সেই কাইকারটিক ব্রিজের নিচ দিয়ে শীতলক্ষার সাথে গিয়ে মিশে গিয়েছে। তো দর্শক বন্ধুরা, এই যে আমরা নেমে পড়লাম, সামনে এগোচ্ছি। একটু এখানে 2-1 মিনিট অপেক্ষা করবো, চা খাবো। এখানে দুধ চাটা আবার খুব দুধ চা খাবেন? তো ভাই দুটো দুধ চা দেন আমাদেরকে। মাঝে মাঝে সেই নরসিংদী কলা পাওয়া যায়। দর্শক, আমরা যাই সামনে, দেখতে পাচ্ছেন ঘাট। এই যে এটাই ছিল আজকের মাছগুলো দেখুন দর্শক, একেবারে তাজা বেলে মাছ।
তো এই ভিডিও থেকে আপনাদের বিদায়। 1000 পরবর্তীতে 1000 আপনাদের সাথে আমরা 1000 থেকে 40 আরো এই কটা নিবেন? সুন্দর ভিডিও দেখানোর চেষ্টা করব। দর্শক বন্ধুরা, এই যে জেলেরা বিভিন্ন ধরনের মাছ নিয়ে আসছেন এখানে, এই যে এখনো চলছে সেই কাজ। তারা কিছুক্ষণ পরে নদীতে আবার চলে যাবেন মাছ ধরার জন্য। তো বন্ধুরা ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।